আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপি কিন্তু খুব মজাদার হতে যাচ্ছে এবং সবার প্রিয় চিকেন শর্মা। আর এই চিকেন শর্মাটা বাসায় বসে আপনারা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে করতে পারেন সেটাই কিছু টিপস সহ শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ফেসবুক থেকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবার প্রথমে বলে রাখি, একটু যদি ভিডিওটা মিস করতে না চান আর কিছু টিপসগুলো শিখে রাখতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। তো এরকম একটা জুসি শর্মা কীভাবে বাসায় বানাবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে চলে আসলাম চিকেন ম্যারিনেশনে। আর চিকেন ম্যারিনেশনের ক্ষেত্রে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, সাথে হাড্ডি সহ চিকেন নিয়েছি। আর এটা কেন নিয়েছি সেটা পরবর্তীতে বলছি। প্রথমে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস এবং সাথে দিয়েছি 1 চামচ টমেটো সস। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর দিয়েছি আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ তান্দুরি মশলা, সাথে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। আর এই সব কিছু ভালো করে মিশিয়ে চিকেনটাকে একটা ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা যদি ইনস্ট্যান্ট ধরেন দুপুরে চিন্তা করলেন একটা শর্মা রেডি করব, তখন বিকালের নাস্তায় খাওয়া যাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা যদি সময় কম হাতে থাকে তাহলে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে ফ্রিজে রাখতে পারেন। যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আধা ঘন্টা ম্যারিনেশনের পরে ফ্রিজে রাখতে পারেন। এবার চলে আসি চিকেনের শর্মার যে রুটিটা আছে সেটা রেডি করতে। প্রথমে নিয়েছি 3 কাপ ময়দা, আর 3 কাপ ময়দার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, আর ইস্টটা একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার দুধ, সাথে দিয়েছি 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ লবণ। সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেলে কুসুম গরম পানি, যেটাতে আমরা হাত ডোবানোর পরেও তাপটা হাতে লাগবে না, এরকম গরম তাপমাত্রার পানিটা দিয়ে অল্প অল্প ঢেলে আমরা একটা ডো রেডি করব। আর এই ডোটা কিন্তু একদম লুজ নরম হবে। আর ডোটা ভালো করে করার পরে লাস্টে যখন আমরা ঢেকে দেব তার আগে করে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর সয়াবিন তেলটা চেষ্টা করবেন অল্প পরিমাণে দিতে, বেশি পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করলে আবার কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয় না। তো লাস্টলি আমি যেটা করেছি, অল্প পরিমাণ সয়াবিন তেল 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডোটা চারপাশে ভালো করে মিক্স করে নিয়েছি যেন ডোটা পাত্রের গায়ে লেগে না থাকে। তো এই তো এটা রেস্টে রেখেছিলাম আমি 10 থেকে 15 মিনিট হয়েছে হাইয়েস্টে। আর আপনাদের যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন আধা ঘন্টা। আর এই ডোটা করে একদম গরম চুলার পাশে রাখবেন, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ডোটা পারফেক্টলি রেডি হবে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। তারপর চলে আসবো চিকেনটা রেডি করতে। যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা অল্প কিছু তেল দিয়ে প্যানে দিয়ে দিলাম। আর এক্ষেত্রে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর চিকেনের গায়ে থেকে পানিটা ছেড়ে দেয়। আর চিকেনটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না সেই পানিটা শুকিয়ে যাচ্ছে। তো এদিকে চলে আসলাম, ইস্ট দেওয়া ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি লিচিগুলো নিয়ে নিব। আমি 3 কাপ ময়দা দিয়ে টোটাল 8টি শর্মা বানিয়েছি। আর আপনারা চাইলে এই পরিমাণটা খেয়াল রাখতে পারেন, তাহলে যথেষ্ট পরিমাণ মেজারমেন্টটা ঠিক থাকবে। আর এখানে কিন্তু আপনারা মাত্র 3 কাপ ময়দা আর ঘরোয়া সব উপকরণ দিয়েই 1000 টাকার শর্মা খুব ইজিলি বানাতে পারবেন, কারণ বর্তমান বাজারে 110 টাকা থেকে 150 টাকা এক একটা শর্মা। তো কথা না বাড়িয়ে এবার চলে আসি যেই রেসিপিতে আপনাদেরকে প্রথমেই ডোটা করা দেখিয়েছি, সেম ওয়েতে আপনারা যদি বাসায় নান বানাতে চান তাহলে সেম স্টেপগুলো ফলো করবেন, খুব ইজিলি বাসায় নান বানাতে পারবেন। তো এইদিকে আমার চিকেনগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। চিকেনের একদম পানিটা শুকিয়ে ফেলেছি, একদম চিকেনটাকে ড্রাই করে ফেলতে হবে যেহেতু আমাদের নেক্সট আরেকটা প্রসেস আছে। তো প্রথমে আমি রুটিগুলো বানিয়ে রেডি করছি যেন শর্মাটা বানাতে ইজি হয়। আর রুটিগুলো এপাশ ওপাশ থেকে ভালো করে চেপে চেপে আমরা নর্মালি সাদা রুটি যেভাবে ফ্রাই করি সেভাবেই করতে হবে। আমার রুটি বা পরোটা ভাজা হচ্ছে এপিট ওপিট করে 4 বার উল্টে ভালো করে প্রেস করে করে রুটিটাকে ফোলাতে হবে এবং ভালো করে ভেতর থেকে সিদ্ধ হবে। তো এই নিয়মে যদি করেন আপনার যে কোনো রুটি পরোটা পারফেক্টলি কিন্তু ফুলে যাবে। তো এটা কিন্তু
হোমমেড একটা নান হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো মানে গ্রেভির সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। মানে পরবর্তী একটা রেসিপি আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। তো একে একে বানানো সবগুলো শেষ হয়ে গেলে পরোটার রুটিগুলোতে আমি একটা কাজ করেছি, মানে ডিরেক্টলি যদি মেয়োনিজ দেওয়া হয় রুটিটার গায়ে, আমার মানে রুটিটার ভিতরের অংশে কিন্তু কিছু লাগে না, তো খেতে একটু ফ্যাকাশে মনে হয়, তাই আমি একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে দিয়েছি যেন মেয়োনিজ এবং যেই গ্রেভিটা আমরা তৈরি করব চিকেনের সেটা যেন একদম ভালো করে ভিতরে যায়। তো সবগুলো রুটি সেম ওয়েতে করা হলে যে চিকেনগুলো উঠে রেখেছি সেটা একটা শিকা বা স্টিক নিয়েছি, আর এই স্টিকে একে একে সবগুলো চিকেন আমি সুন্দর করে গেঁথে নিয়েছি। আর ট্রাস্ট মাছটা যখন করছিলাম না তখন মনে হচ্ছিল যে আমি কোথাও রেস্টুরেন্টে বসে আছি, এবং রেস্টুরেন্টের মধ্যে গ্রিলের এবং কাবাবের বিভিন্ন স্মেল আসছিল। তো স্মোকি করার এই দুইটা ওয়ে আছে। যদি আপনার বাসায় কয়লা অ্যাভেলেবেল থাকে, আমরা যখন চিকেনটাকে রান্না করছিলাম ফ্রাই প্যানে তখনই একটা কয়লা বসিয়ে সেখানে মানে ছোটো একটা বাটিতে কয়লা দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে কিন্তু স্মোকি ফ্লেভারটা আনা যায়। তো সেই জিনিসটা থেকে আমার এই কাজটা বেটার মনে হয়, কারণ কয়লাটা সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না অনেক সময়। তো এই কাজটা করলে কিন্তু ইজিলি আপনারা সেম ফ্লেভারটা পাচ্ছেন যেটা আমরা রেস্টুরেন্টে পাই। তো আমার চিকেনগুলো অলমোস্ট রেডি হয়ে যাচ্ছিলো। দুই পাশ ভালো করে ঘুরে ঘুরে কিন্তু চিকেনটাকে একটু স্মোকি করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো চিকেনগুলো স্মোকি করা হয়ে গেলে এবার আমি একটা ছুরির সাহায্যে একটু গ্রেট করে নিব, একদম ঝুরো ঝুরো করে নিব যেন আমার আসলে শর্মার যেই মিক্সিংটা আছে সেটা ভালো হয়। আর এই মিক্সিংটার ক্ষেত্রে লাগছে আমার চিকেন, মেয়োনিজ, টমেটো সস এবং শসা, পেঁয়াজ। আর এক্ষেত্রে আমি বলে রাখি মেয়োনিজের সাথে টমেটো সস অ্যাড করে একটা সস রেডি করেছি। এছাড়াও আলাদা করে আমি কিন্তু টমেটো সস দিয়েছিলাম 2 টেবিল চামচ। তো চিকেন এবং বাকি সব জিনিসগুলো একটা রেডি করে এখন সুন্দর করে মিক্স করব। একটা জিনিস খেয়াল করবেন, এই মানে মিক্সিংটা তখনই করবেন যখন আপনার বাসায় সবাই অ্যাভেলেবেল, বা চিকেন শর্মাটা আপনারা এখনই পরিবেশন করবেন তখনই এই জিনিসটা করবেন। আমি লাস্টলি এড করেছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আর এটাতে টেস্টটা আরও বেশি বাড়ায়। চিকেন শর্মাতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বেশি শসা দিতে যাবেন না। বেশি শসা দিলে দেখা যায় শসা থেকে পানি বের হয়ে গ্রেভিটা একদম বেশি লিকুইড হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে মজা লাগবে না। তো এই তো একে একে সব কিছু দিয়ে ফোল্ড করে নিলে এনাফ। আর এখানে আপনি যদি গেস্টদেরকে সার্ভ করতে যান সেক্ষেত্রে ফয়েল পেপার অথবা বাসায় থাকা টুথপিক দিয়ে শর্মাটাকে খুব সুন্দর করে হোল্ড করে রাখতে পারেন। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে প্লিজ আবারও বলছি একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওটা